আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। কলকাতার আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নামল বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রছাত্রী পরিচালন সমিতির সদস্যরা, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীবৃন্দের সক্রিয় উপস্থিতিতে শোভাযাত্রা কাঞ্চননগর, রথতলা, উদয়পল্লীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে অপরাধের বিচার চেয়ে এবং চিকিৎসক তথা মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়ে স্লোগান দেয় অংশগ্রহণকারীরা। পরিবেশিত হয় আমরা করব জয় গানটি। আজকে কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের ভবিষ্যতের কন্যা, যারা ভবিষ্যতের মা, দেশমাতৃ, তারা আজকে ঠিক করেছে এই আন্দোলন করবে আরজি করের বিরুদ্ধে। এবং এই র্যালিতে শুধুমাত্র কন্যাশ্রী নেই, তার সঙ্গে সঙ্গে তাদের বন্ধু ছাত্ররা আছে, এক্স স্টুডেন্ট আছে, অভিভাবক অভিভাবিকা আছেন এবং পরিচালন সমিতি আছে। তো কন্যাশ্রী ছাত্রছাত্রীদের একটাই উদ্দেশ্য, যাতে দেশে এই রকম আর কখনোই নারী নির্যাতন না হয়, পাশাপাশি আরজি করের যেন একটা চরম শাস্তি পায়। তার সঙ্গে সঙ্গে বর্ধমানে আদিবাসী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ধরনের হত্যাকাণ্ড বা হত্যালীলা ঘটছে, প্রতিটি ক্ষেত্রে যাতে কোনোভাবে মানসিক দূষণ না হয়। যেখানে সরকার কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন প্রকল্প চালু করেছে কন্যাদের জন্য, কিন্তু তাদের আত্মসম্মান বাঁচাবার জন্য, তাদের আর্থিক ডেভেলপমেন্টের জন্য যা দরকার সেটা আমরা রাখতে পারছি না। মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে, তার বিরুদ্ধে আজ এই প্রতিবাদ। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের জীব বৈচিত্র্য, রিসেন্টলি গন্ডার মারা গেছে এবং আজকেই পেপারে দেখলাম হাতির আগুনের যে বর্ষা দিয়ে হাতিকে মারা হয়েছে। জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য এই আন্দোলন, মূলত আন্দোলন হচ্ছে আরজি করকে নিয়ে। এরই পাশাপাশি বর্ধমানের বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির ডাকে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি। বর্ধমানের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা এদিন কার্জন গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। এদের অধিকাংশেরই পরনে ছিল কালো পোশাক। এই বিক্ষোভ প্রতিবাদ থেকে আওয়াজ ওঠে চাই না কন্যাশ্রী, সবুজশ্রী, চাই নিরাপত্তা। নারীর প্রতি গভীর অসম্মানকে বিকশিত হচ্ছে এটার মাধ্যমে। এটা শুধু অবয়া বা আদিবাসী মেয়েটির লড়াই নয়, এটি প্রত্যেক মহিলার সম্পর্কে, যারা আমাদের শহরের রাস্তায় হাঁটে, যারা কাজ করতে যায়, যারা পড়াশোনা করে, যারা এই উপজাতির ভয়ে বাস করতে পারছে না। এটি কেবল একজন রাক্ষস ব্যক্তির কাজ ছিল না, এটি একটা সিস্টেমের ভেতর থেকে পচে যাওয়া মানুষের কাজ ছিল। আমরা জানাতে চাই যে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত ছিল, সেটা কোথায় ছিল? সরকারি পদক্ষেপের আগে আর কতজন নারীকে এরকম ভাবে প্রাণ দিতে হবে? আর সেই দুর্নীতির কথা বলি, যা আমাদের আইন শৃঙ্খলা ও বিচার বিভাগকে বিস্ময় তুলছে। কতবার আমরা ঘুষের কারণে, প্রতারণার কারণে, মিথ্যা উদাসীনতার কারণে বিচার বিলম্বিত অস্বীকার করতে দেখেছি। আমরা কতবার দেখেছি যে ক্ষমতাবানদের মুক্ত হয়ে হেঁটে যেতে আমাদের সরকার আমাদের রক্ষা করতে ব্যর্থ করছে। এটি তার নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, আমাদের নিরাপত্তার সুরক্ষা, সমস্ত কিছু রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। আমরা কন্যাশ্রী চাই না, আমরা বিচার চাই। আজ থেকে শক্তি করে যে মেয়েটি বৈকুণ্ঠ ভবনের নাম ধরে যে মেয়েটিকে গলাকেটে হত্যা করা হলো, আরজি করে যে মেয়েটিকে এরকম ভাবে ধর্ষণ করে দেওয়া হলো, তারপর সেটিকে পুলিশ ধামাচাপা দিতে চাইলো, আমরা তার বিচার চাই। আজকে এখানে যে জমায়েত হয়েছে সেটা কোনো পলিটিক্যাল জমায়েত ছিল না, এখানে কোনো পলিটিক্যাল সাকসেস নেই, একটা সম্পূর্ণ অদলীয় একটা জমায়েত ছিল। এত সাধারণ ছাত্রছাত্রী আমাদের ডাকে হাত মিলিয়েছে, আমাদের সাথে পা মিলিয়েছে। আমরা শুধু বিচার চাই। শহরের প্রাণকেন্দ্র থেকে 14ই আগস্ট আমরা মেয়েরা এই শহরের প্রাণকেন্দ্রের দখল নিয়েছিলাম, কিন্তু সেই রাতেই শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 20 কিলোমিটার দূরে একটা মেয়েকে কিভাবে গলাকেটে হত্যা করা হলো, আমরা তার জবাব চাই। প্রশাসনকে আমাদের সেই
গলা কেটে হত্যা করা হয়েছে, আমরা তার চরম ধিক্কার জানাচ্ছি। এদিন বর্ধমানের গোলাপবাগের কৃষ্ণসার পার্ক থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে ইউনাইটেড স্টুডেন্ট ফ্রন্টের ব্যানারে। স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এদিন সমবেত হন কার্জন গেটে। মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে। আজকে আরজি করে ডক্টরটা যাকে ধর্ষণ করা হয়েছে, রেপ করা হয়েছে, তার জন্য আমরা এসেছি। তার যে ধর্ষক তাকে কঠোরতম বিচার চাই। উই আর জাস্টিস কৃষ্ণসার পার্কে থেকে কার্জন গেট। আজকে আমাদের দিদিকে যেভাবে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে, সেই জন্য আমরা সবাই স্কুল স্টুডেন্টরা মিলে আন্দোলনে, কলেজের স্টুডেন্টরা আছে, সব স্টুডেন্টরা মিলে আমরা আজকে প্রত্যেকটা স্কুল কলেজের স্টুডেন্ট, আমাদের যত মারা বোনেরা সবাই, আমাদের বান্ধবী সবাই, যারা আজ আমাদের মানুষেদের জন্য, মানুষের ভয়ে বেরোতে পারছে না ঘর থেকে, তাদের জন্য আমরা জাস্টিস চাই। আর আমরা লড়াই করেই যাব আমাদের জাস্টিসের জন্য। আমাদের মারা বোনরা সবাই স্বাধীন থাকবে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো মানুষও আজকের দিনে স্বাধীন নয় ঠিকভাবে। আমরা বর্ধমান, আমরা সব স্টুডেন্টরা, এটা কোনো একটা পলিটিক্যাল র্যালি নয়, আমরা সব স্টুডেন্টসরা, স্কুল স্টুডেন্টস। আমি বিএমএসে পড়ি, আমার নাম শিবা চৌধুরী। এখানে অনেক স্কুলের স্টুডেন্টসরা আছে, আমরা সবাই এখানে জাস্টিসের জন্য দাঁড়িয়েছি আর জাস্টিসের জন্যই দাঁড়াবো। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।